ওই নাতি শোন, তোর আজকে একটা গল্প শোনাই। তোর দাদা তোর বয়সে জোয়ানকালে কী কী করতো শুনবি? হ্যাঁ শুনবো। তোর দাদা আসলে একটা বজ্জাত। দেখ না লো, বুইরা গেলে আমার নামে মিথ্যা কথা কমি না। আরে আল্লাহ, আমার বউ হয়ে গেছে তোর নামে মিথ্যা কথা কওয়ার জন্যে। তুই যা যা করতি অপকর্ম সব তোর নাতিরে কইব। দেখ পরান, তুই আমার কাছের বন্ধু দেখে তুই আমার অনেক কিছুই জানতি, তাই বলে কি সব কয়ে দিবি মানুষের কাছে? বুইরা হালা কয় কি রে হালা। দেখ বন্ধু, তুই আমার গোপনীয়তা রক্ষা করিস, এমন কিছু কইস না যাতে আমার নাতিরে খারাপ হয়ে যায়। তোর নাতিরে কিন্তু আমি কোনো সময় কোনো কিছু কবি কই না। কেমনে? আমি কি তোর মতো লুচ্চা ছিলাম রে? তুই তো তোর নাতির নানির লগে টাঙ্গি মারতি, আমার নিয়ে দাঁড় করাই রাখতি। তোর জন্য খাড়াই থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে যেত, বুঝছস নাতি? তোর দাদা কিন্তু লুচ্চা নাম্বার 1 আছিল। এই শালা কিন্তু গ্রামের হাঁস মুরগিরেও ছাড়ে নাই। ওই পাশের বাড়ির শৌখিনের ছাগলের লগেও প্রেম করছে। এই শালার বই রইলেও মন পাকে নাই। শালা সুযোগ পাইলে এখনো শৌখিনের মেয়ার লগে প্রেম করবো। শালা বুইরা ওই বয়সে কচি কচি মাইয়ার দিকে নজর দেয়। তোর দাদা কিন্তু লুচ্চা, সেই নাম্বার নাতি। তোর আর একটা কথা কই, তোর দাদা জোয়ান কালে খাই নাই এমন কিছু নাই। গু গোবর যত আছে, বকরুল্লাদি সাতই গরুল্লাদি, ওই যে বাবা নাকি চাবা কি কয়, তারপরে দইনা পাতা, তারপরে তরল পানি সবই খাইছে। দাদা এগুলো কি তাহলে আমি এখন খাইতে পারুম? তাহলে আমিও খাবো। অবশ্যই খাবি, খাবি না কে? তোর দাদা যা যা করছে আজকে আমি তোরা সব কইয়া দেবো, তুই সব কিছু খাবি। তুই এক বিন্দু ছাড় দিবি না, হারে হারে বুঝে নিবি। তোর দাদার উত্তরাধিকার কিন্তু তুই। শোন নাতি, আমার দাদা জোয়ান বয়সে যা যা করতো সব কিছু কিন্তু আমি করি এখন। তাই আমি তোরে কইয়া দিলাম, তোর দাদা যা যা করছে সব তোরে কইছি। তুই কিন্তু একটাও বাদ দিবি না। গো গোবর আবি যাবি যা যা আছে সব কিছু খাবি। তোর যদি কোনো হেল্প লাগে, সহায়তা লাগে, আমারে কবি। আমি তোর দাদা, বাইসা আছি, 84 বছর বয়স। আমি তোরে সম্পূর্ণ হেল্প করম। তোর যদি কোনো কিছু আইনে দেওয়া লাগে আমারে কবি, আমি তোর আইনে দেবো। তোর যদি টেহা পয়সা হাওলাত লাগে সব আমার কাছ থেকে নিবি। প্রয়োজনে তোর দাদার পকেটটা চুরি করে নিয়ে আসবি আইনা, তারপর তোর যা মন চায় গোবর ঠেইলে খাবা। দেখ না আমার বডি এখনো পর্যন্ত 84 বছর বয়সে আমি ইয়াং, কত স্ট্রং দেখছা? দেখ সব কিন্তু আমি শুনতেছি, তুই কিন্তু আমার নাতিরে এইভাবে খারাপ বুদ্ধি দিয়ার পারস না। তোর কিন্তু স্বভাব ভালো না। ওই এই কাম কিন্তু করিস ছোট না। মানুষে আবি যাবি বুদ্ধি দিস না। তুই আমার পরানের বন্ধু আছিলি, জোয়ানকালে দুইজন একসাথে করতাম, কত কিছু করতাম। তুই শালা যে ছাগল চুরি করে ধরা পড়ছিলি, আমি কি কইছি রে? তোরে না ছুটাই নিয়ে আসলাম আমার পকেটে টেয়া দিয়া। তারপর তুই মসজিদ জুতা চুরি করে ধরা পড়ছিলি, হ্যাঁ? তারপরে আমার জুতা চুরি বানাতে আইছে, খালি পায়ে দুজনে হাঁটতে হাঁটতে আইলাম। তোরা যে কান ধরায় বসাই তুইছিল বড়ই পাড়ার জন্যে, মনে নাই? তুই তুই যে উত্তর পাড়ার কম্বলের বোর ছায়া চুরি করে ধরা পড়ছিলি, মনে নাই রে? তুই কি লুচ্চা কম আছিলি? তুই তো লুচ্চার গুরু আছিলি। আমি যা যা করছি তোর বুদ্ধিতে করছি, আর তুই আমার নাতি রে সব ইয়ে দিতে চা। তুই তো লোক সুবিধার না। তোরে কিন্তু আমি ভালো মানুষ মনে করছিলাম। ওই হালা, ওই ওই বুইরা হালা, তুই আমার নামে আজে বাজে কথা কসকা। তুই যা যা করছা তোর নাতিরে কয়ে দিছি, তার জন্য তোর জলে আমার নামে তুই বানাই বানাই এটা ওটা কস। শালা বুইরা, তোর কিন্তু কান মশাতে সিরা হালাই দি মরে। তোর কিন্তু নাতিতে জব করো হারে। হালা বুইরা কনে কর, হালা বুইরা এখনো পকেটে তুই দইনা পাতা নিয়ে করো। দেখ বন্ধু, তুই আমার পরান, তাই বলে তুই আমার নাতির কাছে আমার নামে সব গোপন কথা কইয়া দিবি? এই কথা হই না তো আমার নাতি খারাপ হয়ে যাইতে পারে। এগুলো